সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমরা সবসময় কামনা করি পরমময় ঈশ্বরের কাছে। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে এসছি। আর আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো রাস্তায় বেরুলে আমাদের কি করণীয়? রাস্তায় বেরোনোর পর আমরা ঘর থেকে যখন বেরোই তখন আমাদের কি করণীয় থাকে বা আমাদের কি করা দরকার? তাহলে প্রিয় বন্ধুরা, দেরি না করে আমরা মেইন পয়েন্টে আমরা আসি, তাহলে বোধহয় ভালো হবে। দেখুন, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো কাজে আমাদের ঘর থেকে বেরোতে হয়। আমরা বেরোই আমাদের বিভিন্ন কাজকে সম্পন্ন করার জন্য। কিন্তু আমরা যখন রাস্তায় বেরোবো, আমরা যখন কাজ কিছু করার জন্য কোনো জায়গাতে যাব, তখন আমাদের কিন্তু রাস্তায় বেরোলে পরে ঘরের মতো কন্ডিশন, ঘরের মতো সিচুয়েশন থাকবে না। আমাদের বিভিন্ন রুলস রেগুলেশনস পালন করতে হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টস হচ্ছে। মানুষের জীবন চলে যাচ্ছে। বাইক দিয়ে যাচ্ছে, বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ রাস্তা দিয়ে এমনকি হাঁটছে, বাইকেও নয়, গাড়িতেও নয়, হাঁটছে, শুধু হাঁটছে। ওর রাস্তাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ ভুল করে থাকে, এর জন্যও কিছুটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে সচেতন করতে চাইছি এই জন্য, যাতে আপনাদের কোনো দুর্ঘটনা না ঘটে, আপনাদের জীবন খুব সুখ স্বাচ্ছন্দ্যে ভরে থাকে। তাহলে আমরা যখন রাস্তা দিয়ে বেরোবো, আমাদের অনেকগুলো জিনিস আমাদের মাথাতে আমরা নিয়ে আমরা বেরোবো, আমরা কাজ করব। যেমন এই জায়গাতে আমি যদি বলি, এক মানে ১ম যে পয়েন্টটা রয়েছে, আমাদের রাস্তাতে বেরোলে আমাদের যে কাজটা রয়েছে, আমরা যে মিশনে যাচ্ছি, সেই মিশনটাকে ফুলফিল করার জন্য আমাদের ভেতরটা তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি যেতে হবে। ওর আগে আমি যেতে হবে। এই গাড়িটাকে আমার ওভারটেক করতে হবে, এই বাইকটাকে আমার ওভারটেক করতে হবে। এই ধরনের সিচুয়েশন আপনাদের বন্ধুরা যাতে না থাকে। আমার জীবন যদি বাঁচে, তাহলে আমি গিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছবো। আর জীবন যদি নাই বাঁচে, তাহলে আমি আমার ওই যে আগের মিশনটা আমি কি করব? কি জন্য করব আগের মিশনটা? আমার জীবনটাকে, আপনাদের জীবনটাকে বন্ধুরা বাঁচাতে হবে আগে। তাহলে আমরা কি করব? আমরা তাড়াহুড়ো করব না। ধীরে সুস্থিরে আমরা চিন্তা করব। তারপর আমরা আস্তে ধীরে আমরা রাস্তা পার হব। এখানটায় আমাদের এই আগে একটা চলে যাওয়ার একটা মনোভাব থাকে যে আ কে কার আগে যাবে? কে কার আগে রাস্তা পেরোবে, কে কার আগে ওভারটেক করবে। তো এই জায়গাটাতে এই জিনিসটাকে বন্ধুরা আমাদের পাল্টাতে হবে। এই মনোভাবটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাড়াহুড়ো আমরা করব না। মনোভাবটাকে আমরা চেঞ্জ করব। পারিপার্শ্বিক অবস্থা দেখে চলবো। ট্রাফিক আইন যেটা রয়েছে, ট্রাফিক রুলস যেগুলো রয়েছে, সেটাকে আমরা অনুসরণ করব। আমাদের অন্যান্য যারা আম আম সমাজে রয়েছে, মানে একদম অবাল বৃদ্ধ-বনিতা সবাই ছোট থেকে বড় পর্যন্ত বৃদ্ধা কি ব আম যাদের কি বলুন, আমরা সবাইকে সচেতন করব। আমরা নিজেও সচেতন হব। এখানে আপনি যখন রাস্তাটা ক্রস করবেন, আপনাকে তাড়াহুড়ো না করে ওই মনোভাবটা বাদ দিয়ে আপনার রাস্তার এপাশ ওপাশ দেখতে হবে। আপনি শুধু ধ্যানে মগ্ন হয়ে রইলেন। আপনি রাস্তাটাকে ক্রস করছেন, আর আপনার মনে আরেকটা চিন্তা ঢুকছে, আরেকটা কিছু আসছে। তখন কিন্তু বন্ধুরা এই বিষয়টাকেও আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তাড়াহুড়া মনোভাব, রাস্তায় বেরোলে অন্য চিন্তা করা। আমি তৎক্ষণিক সময় আমি ওই চিন্তাটাই করব, কিভাবে আমি রাস্তাটা পেরিয়ে আমার গন্তব্যস্থলে আমি যাব। আমাকে নিজেকে সেভ করতে হবে। তবেই কিন্তু আমাদের একটা ভালো জীবন
থাকবে এবং আমরা আমাদের সেফটি দিতে পারবো, আমাদের লাইফের সেফটি। আমরা আ আমরা অনেক সময় এটা ভাবি যে বাইকের আম যিনি বাইক চালান এখন একটা নিয়ম নীতি বেরিয়েছে যে বাইকের পেছনে বসলেও বাইকের পেছনটাতে যিনি বসবেন উনারও হেলমেট থাকতে হবে। তো বন্ধুরা এটার কিন্তু অনেক ভ্যালু রয়েছে। এটার মূল্য কিন্তু রয়েছে। আজকাল প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এমনও অ্যাক্সিডেন্ট দেখেছি যে হেলমেট থাকার জন্য এই যে হেলমেটটা রয়েছে, শুধু তার মাথাতেই ওই আঘাতটা সে পেত। যদি না হেলমেট থাকতো। হেলমেট থাকার জন্য ও বেঁচে গেছে। হাত, পাও আর কোনো জায়গাতে কোনো কিছু হয়নি। শুধু মাথাটাতেই একেবারে মানে সিরিয়াস অবস্থায় ওই মাথাটাতেই ছিল। কিন্তু হেলমেটটা